হ্যালো, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা নতুন একটি ক্লাস করব আর সেই ক্লাসটি হবে একটা কম্পোজিশনের উপর। কম্পোজিশনটার নাম হলো মাই এইম ইন লাইফ। এর মানে হলো আমার জীবনের লক্ষ্য। মাই মানে হলো আমার, এইম মানে হলো লক্ষ্য, আর লাইফ মানে তো জীবন, সেটা তো জানোই তোমরা। তাহলে মাই এইম ইন লাইফ কথাটির অর্থ হলো আমার জীবনের লক্ষ্য। এই যে কম্পোজিশনটা আছে, এই সেম কম্পোজিশনটা আবার আরেকটা নামেও আসতে পারে। সেটা হলো মাই ফিউচার প্ল্যান অফ লাইফ, আমার জীবনের ভবিষ্যৎ লক্ষ্য। যদি এই দুইটার মধ্যে যে কোনো একটা নামেও পরীক্ষা আসে, তোমরা সহজেই এইটা যদি ভালোভাবে লিখতে পারো তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে? তো চলো আজকে আমি বাংলা অর্থ সহ তোমাদেরকে এটা বুঝিয়ে দিই। প্রথম লাইনে বলছে ম্যান এইমস ফর হিজ ফিউচার। ম্যান মানে তো তোমরা জানো, ম্যান মানে হলো মানুষ, এইমস মানে হলো লক্ষ্য, আর ফর হিজ ফিউচার, হিজ মানে তার, ফিউচার মানে ভবিষ্যৎ। তাহলে ম্যান এইমস ফর হিজ ফিউচার, মানুষ তার ভবিষ্যতের জন্য লক্ষ্য নির্ধারণ করে। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যান এইমলেস লাইফ, একটা লক্ষ্যহীন জীবন। লাইফ মানে কি? লাইফ মানে হলো জীবন। তাহলে অ্যান এইমলেস লাইফ, একটা লক্ষ্যহীন জীবন, ইজ লাইক এ বোট উইদাউট এ রাডার। মানে হলো একটা লক্ষ্যহীন জীবন একটা যে নৌকার মতো, যার কিনা কি নাই, বৈঠা নাই। তার মানে দাঁড়াচ্ছে যে অ্যান এইমলেস লাইফ ইজ লাইক এ বোট উইদাউট এ রাডার। মানে হলো একটা লক্ষ্যহীন জীবন হলো একটা বৈঠাহীন নৌকার মতো। ঠিক আছে? দ্যাট ক্যান নেভার রিচ ইটস ডেস্টিনেশন, যা কিনা কখনোই তার গন্তব্যে পৌঁছাতে পারে না। ডেস্টিনেশন মানে হলো গন্তব্য, আর রিচ মানে হলো পৌঁছানো। তাহলে অ্যান এইমলেস লাইফ ইজ লাইক এ বোট উইদাউট এ রাডার দ্যাট ক্যান নেভার রিচ ইটস ডেস্টিনেশন। একটা লক্ষ্যহীন জীবন হলো একটা বৈঠাহীন নৌকার মতো, যা কিনা কখনোই তার গন্তব্যে পৌঁছাতে পারে না। তারপরে হলো সো টু সাকসিড ইন লাইফ। তাহলে সাকসিড অর্থ হলো সাফল্য। সো টু সাকসিড ইন লাইফ, জীবনে সফল হতে হলে ওয়ান শুড, একজনের উচিত, হ্যাভ এ ফিউচার প্ল্যান, একটা ভবিষ্যৎ লক্ষ্য থাকা উচিত, ফর ওয়ান্স ফ্রম ওয়ান্স আর্লি লাইফ, একজন জীবনের প্রথম দিক থেকে, আর্লি লাইফ মানে ছোট বয়স থেকে। ঠিক আছে? তাহলে এটার অর্থ হচ্ছে সো টু সাকসিড ইন লাইফ, জীবনে হতে হলে, কি হলে, সফল হতে হলে, ওয়ান শুড হ্যাভ এ ফিউচার প্ল্যান ফ্রম হিজ আর্লি লাইফ, একজনের তার ভবিষ্যৎ পরিকল্পনা ছোট বয়স থেকেই থাকা উচিত। দিস ইজ কল্ড দ্য এইম ইন লাইফ। এটাকেই কি বলে? এটাকেই বলে জীবনের লক্ষ্য। তারপর বলছে সো ইট ক্যান বি সেড, তাহলে এটা বলা যেতে পারে যে ওয়ান্স এইম ইজ ওয়ান্স ফিউচার প্ল্যান, একজনের লক্ষ্য মানে এইম মানে লক্ষ্য হলো একজনের ফিউচার প্ল্যান ভবিষ্যৎ পরিকল্পনা, ফর হিজ লাইফ তার জীবনের জন্য। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কি হলো? সো ইট ক্যান বি সেড, তাহলে এটা বলা যায় যে ওয়ান্স এইম ইজ ওয়ান্স ফিউচার প্ল্যান ফর হিজ লাইফ, একজনের লক্ষ্য হলো একজনের জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা। ঠিক আছে? তারপর কি বলছে? ডিফারেন্ট পিপল মে হ্যাভ ডিফারেন্ট এইমস ইন লাইফ। ডিফারেন্ট পিপল মানে ভিন্ন ভিন্ন মানুষ, মে হ্যাভ ডিফারেন্ট এইমস, মানুষের যে ভিন্ন ভিন্ন মানুষের জীবনে ভিন্ন ভিন্ন কি থাকতে পারে, লক্ষ্য থাকতে পারে, ইন লাইফ জীবনে। ভিন্ন ভিন্ন মানুষের কি থাকবে? সব মানুষের তো আর একটা প্ল্যান থাকবে না জীবনে, বা একটা লক্ষ্য থাকবে না, সেটাই বলছে ডিফারেন্ট পিপল মে হ্যাভ ডিফারেন্ট এইমস ইন লাইফ। সো সাম ওয়ান্ট মানি, কেউ কি চায়? টাকা চায়, মানে তো টাকা। সাম ওয়ান্ট মানি, সাম ওয়ান্ট রেপুটেশন, কেউ চায় টাকা আর কেউ চায় কি? সম্মান। তাহলে এতটুকু তো বুঝতে পেরেছো। তারপরে দেখো
Again, there are some people who like to do something novel. আবার কিছু কিছু মানুষ, অ্যাগেন আবার, দেয়ার আর সাম পিপুল, কিছু এখানে কিছু মানুষ হু লাইক টু ডু সামথিং নোভেল, যে কিনা কিছু মহৎ কিছু করতে চায়। নোবেল অর্থ হলো মহৎ, সামথিং মানে হলো কিছু, ঠিক আছে। লাইক আদার্স আই অলসো হ্যাভ এন এইম ইন লাইফ। অন্যান্যদের মতো, লাইক আদার্স অন্যান্যদের মতো, আই অলসো আমারও, হ্যাভ অ্যান এইম একটা লক্ষ্য আছে, ইন লাইফ। তাহলে এর অর্থ হলো লাইক আদার্স আই অলসো হ্যাভ অ্যান এইম ইন লাইফ, অন্যান্যদের মতো আমার জীবনেও একটা লক্ষ্য আছে। আই ওয়ান্ট টু ডু সামথিং নোবেল ফর মাই নেশনস অ্যান্ড হ্যান্ডস। ঠিক আছে, আমি কি চাই, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, সামথিং নোবেল কিছু একটা মহৎ, ফর মাই নেশন। ঠিক আছে, আমি আমার দেশের জন্য বা জাতির জন্য কি করতে চাই, সামথিং মানে কিছু একটা মহৎ করতে চাই। হ্যান্স আই হ্যাভ ডিসাইডেড টু বি এ টিচার। হ্যান্স মানে কি, হ্যান্স মানে হলো সুতরাং, তাই হ্যান্স সুতরাং, আই হ্যাভ ডিসাইডেড আমি কি করেছি, ডিসাইড করেছি বা সিদ্ধান্ত নিয়েছি, টু বি এ টিচার একজন শিক্ষক হতে। ঠিক আছে, তারপরে কি বলছে, ইট ইজ বিকজ এ টিচার, এর কারণ হলো একজন টিচার ক্যান লিড, একজন টিচার কি করতে পারে, লিড দিতে পারে। লিড বলতে কি বুঝো, লিড বলতে বোঝায় যে নেতৃত্ব, ক্যান লিড দ্য নেশন টু বি দ্য হাই স্টেজ অফ প্রসপারিটি। ক্যান লিড নেতৃত্ব দিতে পারে, দ্য নেশন একটা কিকে, জাতিকে, টু দ্য হাইয়েস্ট স্টেজ একদম সর্বোচ্চ স্থানে, অফ প্রসপারিটি সম্মানের বা উন্নতির। তাহলে এর অর্থ দাঁড়ালো ইট ইজ বিকজ, এটার কারণ হলো এ টিচার ক্যান লিড একজন শিক্ষক পারে নেতৃত্ব দিতে, দ্য নেশন জাতিকে, টু দ্য হাইয়েস্ট স্টেজ একদম সর্বোচ্চ স্থানে, অফ প্রসপারিটি তাহলে উন্নতির সর্বোচ্চ স্থানে একজন টিচার কি পারে, শিক্ষক কি পারেন, জাতিকে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিতে পারেন। ইফ হি ক্যান প্রপারলি টিচ, যদি তিনি ঠিকঠাক বা একদম প্রপারলি বলতে বুঝো যথাযথ, এরকম যথাযথভাবে পড়াতে পারে। টিচ মানে কি, শেখানো বা পড়ানো, দ্য স্টুডেন্টস উইথ হিজ আইডিয়ালস তার আদর্শ অনুযায়ী। যদি একজন শিক্ষক তার আদর্শ অনুযায়ী স্টুডেন্টদেরকে বা ছাত্রদেরকে যথাযথভাবে শিখাতে পারে, তাহলে কি হয়, তাহলে হাইয়েস্ট স্টেজ অফ প্রসপারিটি উন্নতির চরম শিখরে কি করতে পারে, নেতৃত্ব দিতে পারে। ঠিক আছে, তো পরের স্টেপটি আমরা এখান থেকে শুরু করতে যাচ্ছি। নিশ্চয়ই এতটুকু বুঝেছি, এতটুকু পড়িয়ে ফেলেছি, এখন আমরা কি করব, পরের স্টেপে যাব। ঠিক আছে, এরপরে হচ্ছে আই ওয়ান্ট টু সার্ভ দ্য নেশন থ্রু প্রপার টিচিং। আই ওয়ান্ট টু সার্ভ আমি কি চাই, আমি চাই টু সার্ভ সেবা দিতে, দ্য নেশন জাতিকে, থ্রু প্রপার টিচিং কিসের মাধ্যমে, যথাযথভাবে শেখানোর মাধ্যমে বা শিক্ষা দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, আমি জাতিকে শেখাতে মানে যথাযথভাবে শিখাতে চাই, কিভাবে, সার্ভ করতে চাই বা সেবা করতে চাই যথাযথভাবে শেখানোর মাধ্যমে। আই ওয়ান্ট টু সার্ভ দ্য নেশন থ্রু প্রপার টিচিং, আমি জাতিকে সেবা করতে চাই বা সার্ভ করতে চাই প্রপার বা যথাযথ শিক্ষা দেওয়ার মাধ্যমে। ইলিটারেসি ইজ দ্য ভাইটাল কজ অফ আওয়ার প্রপার্টি। ইলিটারেসি মানে কি, ইলিটারেসি মানে হচ্ছে অশিক্ষা, অশিক্ষা হচ্ছে আমাদের ভাইটাল কজ বা প্রধান কারণ, অফ আওয়ার প্রপার্টি মানে হচ্ছে আমাদের দারিদ্র্যের জন্য। ঠিক আছে, যদি অর্থগুলো ভুলে যাও তাহলে এই যে দেখো এখানে নিচে কি করেছে, অর্থগুলা কিন্তু দিয়েছে, যেগুলো কঠিন কঠিন অর্থ আছে সেগুলো কি করেছে, দিয়েছে। ঠিক আছে, তো আমরা কোন পর্যন্ত পড়ছিলাম, এই যে এই পর্যন্ত পড়েছি। আচ্ছা ঠিক আছে, এরপরে এই যে এই পর্যন্ত পড়েছি তাই না, এরপর আমরা শুরু করছি। ইফ আওয়ার স্টুডেন্টস আর প্রপারলি এডুকেটেড, যদি ইফ আওয়ার স্টুডেন্টস আমাদের ছাত্ররা আর প্রপারলি এডুকেটেড যথাযথভাবে শিক্ষিত হয়, দে ক্যান অ্যালিভিয়েট আওয়ার পোভার্টি। ঠিক আছে, তারা কি পারবে, তারা পারবে আমাদের যে
আমাদের যে দারিদ্র্য আছে সেটা দূর করতে পারবে। এলিভেট মানে হলো দূর করা। দে ক্যান, ইফ আওয়ার স্টুডেন্টস আর প্রপারলি এডুকেটেড, দে ক্যান এলিভেট আওয়ার পভার্টি। যদি আমাদের ছাত্ররা যথাযথভাবে শিক্ষিত হয়, তারা আমাদের দারিদ্রতা দূর করতে পারবে। বাই বিং এ টিচার, একজন শিক্ষক হওয়ার মাধ্যমে আই অ্যাম ডিটারমাইন্ড টু সার্ভ দ্য নেশন। আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি দেশকে বা জাতিকে কি করতে পারি, সেবা দিতে। আমি একজন শিক্ষক হওয়ার মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ জাতিকে সেবা দেওয়ার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে ইন অর্ডার টু ফুলফিল মাই ফিউচার প্ল্যান, আমার যে ভবিষ্যৎ স্বপ্ন সেটা পূরণ করার জন্য, আমার যে ভবিষ্যৎ পরিকল্পনা, ফিউচার প্ল্যান মানে হলো ভবিষ্যৎ পরিকল্পনা। ইন অর্ডার টু ফুলফিল মাই ফিউচার প্ল্যান, আমার ভবিষ্যৎ পরিকল্পনা পরিপূর্ণ করার জন্য আই মাস্ট অ্যাকোয়ার সাম ডিগ্রিজ, আমাকে কিছু ডিগ্রি অর্জন করতে হবে। আফটার পাস করার পর, কোনগুলা? এসএসসি অ্যান্ড এইচএসসি এক্সামিনেশন। আমার এসএসসি এবং এইচএসসি পাস করার পরে আই উইল গেট মাইসেলফ অ্যাডমিটেড ইনটু দ্য অনার্স ক্লাস, আমি আমার নিজেকে কোথায় ভর্তি করব? সম্মান শ্রেণীতে ভর্তি করব। অনার্স মানে হলো সম্মান। I will try my level best to get myself admitted into a good and reputed university. তাহলে এর অর্থ কি দাঁড়ালো? I will try my level best, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব টু গেট মাইসেলফ অ্যাডমিটেড, নিজেকে ভর্তি করতে, ইনটু এ গুড অ্যান্ড রেপুটেড ইউনিভার্সিটি, একটা ভালো এবং কি রেপুটেড, যার কিনা অনেক আছে, সুনাম আছে, সুনামধন্য ইউনিভার্সিটিতে। তাহলে আমি আমার নিজেকে একটা সুনামধন্য ইউনিভার্সিটিতে এবং ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আফটার মাই অনার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি, আমার অনার্স বা সম্মান এবং মাস্টার্স ডিগ্রি, এটা পরে কি করব? আই শ্যাল টেক এ ট্রেনিং অন টিচিং, আমি টিচিং বা শিক্ষার উপরে একটা ট্রেনিং নিব। আই শ্যাল টেক এ ট্রেনিং অন টিচিংয়ের উপরে বা শিক্ষা দেওয়ার উপরে একটা ট্রেনিং নিব। দেন আই শ্যাল জয়েন এ স্কুল অর কলেজ, তারপর আমি একটা স্কুল বা কলেজে যোগদান করব। আই উড লাইক টু চুজ এ রুরাল এরিয়াস অ্যাজ মাই ওয়ার্কিং প্লেস। রুরাল বলতে বোঝায় কি? রুরাল বলতে বোঝায় গ্রাম্য। আই উড লাইক, আমি পছন্দ করব, টু চুজ, পছন্দ করতে, আই উড লাইক, আমি চাবো বা আমি ইচ্ছা করব, টু চুজ এ রুরাল এরিয়া অ্যাজ মাই ওয়ার্কিং প্লেস, একটা গ্রাম্য এলাকাকে আমার কাজের জায়গা হিসাবে। ঠিক আছে, আই উইল টিচ মাই স্টুডেন্টস ভেরি সিনসিয়ারলি, আমি আমার ছাত্রদেরকে খুবই সতর্কতার সাথে পড়াবো। ঠিক আছে, সিনসিয়ারলি মানে হচ্ছে সতর্কতার সাথে। মোর ওভার, তার উপর, আই উইল টিচ দ্যাম নট অনলি অ্যাকাডেমিক এডুকেশন, আমি তাদেরকে শুধুমাত্র অ্যাকাডেমিক পড়াশোনা করাবো না। আই উইল টিচ দ্যাম নট অনলি, আমি তাদেরকে শিখাবো না শুধুমাত্র অ্যাকাডেমিক এডুকেশন, বাট মরাল এডুকেশন অলসো, বরং কি নৈতিক শিক্ষা ও আরও, মানে আমি তাদেরকে শুধু একাডেমিক জিনিসপত্র শিখাবো না, একাডেমিক পড়াশোনা শিখাবো না, বরঞ্চ কি করব? মরাল বা নৈতিক যে শিক্ষা আছে সেটাও দিব। তারপরে কি বলছে? আই উইল মেক দ্যাম গুড সিটিজেন্স অফ দ্য স্টেট, আমি তাদেরকে কি করব? একজন ভালো নাগরিক করে তুলব এই দেশের। ঠিক আছে, তারপর হচ্ছে আই থিঙ্ক আই হ্যাভ সিলেক্টেড দ্য রাইট এম, আমি মনে করি আমি একদম সঠিক যে লক্ষ্য সেটাকে কি করেছি? সিলেক্ট করেছি বা নির্বাচন করেছি। সিলেক্ট মানে হলো নির্বাচন, রাইট মানে তো তোমরা জানোই, রাইট মানে হলো সঠিক। তাহলে আমি মনে করি, আই থিঙ্ক, আমি মনে করি, আই হ্যাভ সিলেক্টেড দ্য রাইট এম, আমি একদম সঠিক যে পরিকল্পনা বা লক্ষ্য সেটাই নির্বাচন করেছি। আই নো, আমি জানি, দ্য পাথ মে নট বি স্মুথ, এই যে রাস্তাটা, আই নো আমি জানি, দ্য পাথ মানে রাস্তা, মে নট বি স্মুথ খুব একটা মসৃণ হবে না, ঠিক আছে, বা সহজ হবে না বলতে বোঝাচ্ছে। ইয়েট আই অ্যাম ডিটারমাইন্ড, তবু আমি কি? প্রতিজ্ঞাবদ্ধ। ডিটারমাইন্ড মানে হলো প্রতিজ্ঞাবদ্ধ। ইয়েট তবু আমি প্রতিজ্ঞাবদ্ধ। আই হোপ আই উইল বি এবল টু রিচ মাই গোল, আমি আশা করি, আই হোপ আশা, আই হোপ আমি আশা করি, আই উইল বি এবল আমি সক্ষম হব, টু রিচ
পৌঁছাতে মাই গোল। অ্যাবল মানে হলো কি? অ্যাবল মানে হলো সক্ষম হওয়া। আই উইল বি অ্যাবল টু রিচ মাই গোল অ্যান্ড ডু সামথিং, কিছু করতে। সামথিং মানে হলো কিছু, ডো মানে হলো করা। তাহলে অ্যান্ড ডো সামথিং নোবেল, মহৎ, ফর মাই নেশন, আমার দেশের জন্য বা জাতির জন্য। তাহলে আমি মনে করি যে আমি আশা করি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং মহৎ কিছু করতে পারবো আমার জাতির জন্য। ঠিক আছে? আশা করি এই যে কম্পোজিশনটা আছে সবটার অর্থ তোমরা ভালো করে বুঝতে পেরেছো, এবং যারা যারা এইটা বোঝানোর জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলে তাদেরকে বরং আমি থ্যাংক ইউ জানাবো, এবং বলবো যে ভবিষ্যতেও যদি কোনো প্রবলেম হয় যে কোনো জায়গায় একদম নিঃসংকোচে ম্যাডামকে শেয়ার করবে, এবং ম্যাডামের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? যে কোনো সাবজেক্ট যে কোনো জায়গায়, বা ইংলিশ হলে তো কথাই নেই, যে কোনো জায়গায় যদি তুমি আটকে যাও অবশ্যই ম্যাডামকে জানাতে একদম ভুলবে না। আর যাদের এই কম্পোজিশনটা নিয়ে প্রবলেম ছিল আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তারপরেও কোনো প্রবলেম থাকে কমেন্ট করে জানাবে, একদম লজ্জা পাবে না। ঠিক আছে? সবাইকে অনেক 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 ভালোবাসা রইলো। সবাই খুব ভালো থেকো।